তন্ময় বিদেশ থেকে এসে সোজা স্টেশন চলে এসেছিল ট্রেন ধরবে বলে। অনেকটাই দেরি হয়ে গেছে, এটাই লাস্ট ট্রেন ছিল। মনে মনে ভাবছিল এত রাতে না হলেও পারত। বাবাকে সেই যে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল, মাসে মাসে টাকা পাঠানো ছাড়া আর দেখতে আসা হয়নি। সে যাই হোক, ট্রেনটা একদম খালি ছিল। ট্রেনের ভিতর আলো খুব কম ছিল। ওর কেমন যেন ভয় করতে লাগলো। হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠল, কোথায় যাবে বাবা? তন্ময় বলল, বৃদ্ধাশ্রমে বাবাকে দেখতে যাব। লোকটি পেছন থেকে আবার বলল, এত রাতে বাবাকে কি আর দেখতে পাবি? অনেক দেরি করে ফেলেছিস রে। সে তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। কিন্তু তন্ময় কাউকেই দেখতে পেল না। ওর খুব ভয় করতে লাগলো। লোকটি আবার বলল, তোর কি ভয় করছে? ওই দেখ, স্টেশন চলে এসেছে। তন্ময় ট্রেন থেকে নেমে গেটের দিকে এগিয়ে চলল। গেটের বাইরে এসে দেখে কোনো অটোরিকশা নেই। কোনো রকমে হেঁটে বৃদ্ধাশ্রমে এসে কেয়ারটেকারের কাছে জানতে পারে তার বাবা সন্ধ্যাবেলা মারা গেছে। এই কিছুক্ষণ আগেই মৃতদেহ শ্মশানে নিয়ে গেছে। তন্ময় শ্মশানে এসে দেখে ততক্ষণে দাহ হয়ে গেছে। তন্ময় ভাবতে থাকে, ট্রেনে যে লোকটি তার সাথে কথা বলছিল সে কি ছিল তার বাবার অশরীরী আত্মা? হয়তো তাই হবে। চোখ দুটো তার কান্নায় ভরে ওঠে। অপলক নয়নে সে চিতার দিকে তাকিয়ে থাকে। বিষণ্ণ হৃদয়ে সে ভাবতে থাকে, হ্যাঁ, অনেকটাই দেরি হয়ে গেছে। এই ছিল আজকের গল্প। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।